একটা বা দুইটা প্যারাগ্রাফ থাকবে। এই দুইটা বা একটা প্যারাগ্রাফে দেখবেন আপনার পাংচুয়েশনে ভুল থাকবে বা গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকবে, সেন্টেন্স বিল্ড আপে ভুল থাকবে। এই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে, এই জিনিসগুলো আপনাকে কারেক্ট করে জাস্ট ওই প্যাসেজটাই আবার লিখতে হবে। একটা বা দুটো থাকে, খুব ছোট, তেমন বড় না, এটা আবার আপনাকে লিখতে হবে। এবং তারপরে আপনার সামারি থাকবে। সামারি থাকবে। এখন অতীতের প্রশ্নগুলো থেকে দেখা গেছে যে 100 ওয়ার্ডের কথাটা বলা থাকে, যে রাইট এ সামারি বিটুইন 100 ওয়ার্ডস। এক্ষেত্রে আপনার সামারি রাইটিং সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার যদি আপনি এখানে ভালো মার্ক তুলতে চান। কিভাবে সেটা? আপনি যখন একটি সামারি লিখবেন তখন সেই সামারিতে কখনোই প্যাসেজের কোনো লাইন, আবার বলছি, হুবহু ইউজ করা যাবে না। মোট কথা, আপনি ইংলিশ লিখিততে কোনো কিছুই প্যাসেজ থেকে হুবহু তুলতে পারবেন না। আপনার প্যাসেজটা জাস্ট হেল্পিং হিসেবে, আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে, কিন্তু আপনি হুবহু কোনো লাইন প্যাসেজ থেকে নিতে পারবেন না। তো সামারির ক্ষেত্রে আপনার নিজস্ব মূল ভাবটা বুঝে নিতে হবে। প্যাসেজের মূল ভাবটা বুঝে নেওয়ার পরে কিছু কিছু কাজ আপনি সামারিতে করতে পারবেন না। কি? হুবহু কোনো লাইন আনতে পারবেন না, নিজে থেকে কোনো মতামত উপস্থাপন করতে পারবেন না, কোনো ধরনের এক্সাম্পল শো করতে পারবেন না, এবং কোনো টপিকের এক্সপ্লানেশন করতে পারবেন না। আপনার ফুল প্যাসেজটা দেখবেন 2, 3 বা 4টা প্যারাগ্রাফে বিভক্ত আছে। সেই প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে আপনার সামারি নিয়ে, আপনার একদম জিস্ট জিনিসগুলো নিয়ে আপনি সামারি তৈরি করবেন 100 ওয়ার্ডের ভিতরে। তারপরে আছে এডিটোরিয়াল। দেখবেন এডিটোরিয়ালের ক্ষেত্রে কিছু সিস্টেম আছে। আপনি এডিটোরিয়ালটা কিভাবে করবেন? প্রথমে আপনি কি বিষয়ে এডিটোরিয়ালটা লিখবেন, এটাতে একটা ইন্ট্রো থাকবে। তারপরে আপনি কোন পক্ষে আছেন, কোন বিষয়ে বলতে চান, এটা নিয়ে একটা আর্গুমেন্ট শো করবেন, এটা নিয়ে একটা আর্গুমেন্ট দেখাবেন। তারপরে, ঠিক তারপরে আপনি ওটা সংক্রান্ত কাউন্টার আর্গুমেন্ট দেখাবেন, যে ওটার অপোজিটে আসলে কি হতে পারতো বা কি হয়। আপনি ফোর্থ অংশে গিয়ে দেখাবেন যে কাউন্টার আর্গুমেন্ট এবং আপনার আর্গুমেন্টের মধ্যে কোন জিনিসটার ওয়েট বেশি। অবশ্যই আপনি যেটা বলেছেন সেটার ওয়েট বেশি থাকতে হবে। সেই জিনিসটা আপনাকে লজিক্যালি দেখাতে হবে যে আর্গুমেন্ট আমি যেটা পেশ করেছি এবং কাউন্টার আর্গুমেন্ট যেটাও আমি পেশ করেছি তার চেয়ে আর্গুমেন্টটা বেশি যুক্তিযুক্ত। এই জিনিসটা আপনাকে দেখাতে হবে। এবং ফাইনালি কনক্লুশন। কনক্লুশনে আপনাকে ফুল জিনিসটার একটা জিস্ট তুলে ধরতে হবে, একটা সামারি তুলে ধরতে হবে। এইভাবে আপনি আহ এডিটোরিয়ালটা লিখবেন। এরপরে